প্রায় 2 বছর ধরে আমি হাঁটু ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিলাম এবং এ হচ্ছে 7ম ডক্টর আর কি। এর আগে আমি 6 জন বিশেষজ্ঞকে দেখিয়েছি। সবাই বলে তুমি একটু হাঁটো, ব্যথা ভালো হয়ে যাবে, এই ঔষধটা খাও, এটা ভালো হয়ে যাবে, এই টোটকাটা আছে, হলুদের গুঁড়া খাও, ভালো হয়ে যাবে। কিন্তু কেউ আমাকে কমপ্লিটলি পেইন থেকে রিলিফ দিতে পারে না। তো আলহামদুলিল্লাহ এই ব্যথা থেকে আমি মুক্তি পেয়েছি। এই জন্য স্যারকে ধন্যবাদ জানাই। আমি আন্তরিকভাবে দোয়া করি সে যেন দীর্ঘজীবী হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি হাঁটু ব্যথা, বাত ব্যথা এবং শারীরিক ব্যথা বেদনা ও প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি, শ্যামলী রিং রোড থেকে বলছি। আজকে আমরা আরেকজন রোগীর সাক্ষাৎকার নেব এবং ওনার কষ্ট শুনবো। উনি একজন আমাদের সম্মানিত পেশাজীবী, সেটা হচ্ছে উনি একজন শিক্ষক। তো ওনার মুখে আমরা শুনি ওনার পরিচয়। আপনার একটু দয়া করে আপনার নাম পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া, আমি ইংরেজি বিভাগের অধ্যাপক। আমি আসলে অনেক দিন ধরে কলেজ আছে, আমি ঢাকা ইম্পেরিয়াল কলেজে আছি ইংরেজি বিভাগে। আসলে আমি যেহেতু শিক্ষকতা করি প্রায় 2 বছর ধরে আমি হাঁটু ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিলাম এবং এ হচ্ছে 7ম ডক্টর আর কি। এর আগে আমি 6 জন বিশেষজ্ঞকে দেখিয়েছি, নানা জায়গায় ঔষধ খেয়েছি, কিন্তু সবাই বলে তুমি একটু হাঁটো, ব্যথা ভালো হয়ে যাবে, এই ঔষধটা খাও, এটা ভালো হয়ে যাবে, এই টোটকাটা আছে, হলুদের গুঁড়া খাও, ভালো হয়ে যাবে। কিন্তু কেউ আমাকে কমপ্লিটলি পেইন থেকে রিলিফ দিতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমি এখানে 12 দিনের ফুল টাইম চিকিৎসা নিয়েছি। স্যারের নির্দেশনা, তার ঔষধ, তাদের একটা মমতাময়ী একটা পরিবেশ, যে পরিবেশ এবং সব কিছু মিলায় আমি আলহামদুলিল্লাহ এখন সুন্দরভাবে হাঁটতে পারি, দীর্ঘপথ হাঁটতে পারি, যার ফলে আমার কোনো সমস্যা হয় না। আর সবসময় আগে যে একটা ব্যথা ছিল হাঁটুতে, সব সময় একটা ব্যথা থাকতো, যখন ক্লাস নিতাম আমার মনোযোগ চলে যেত হাঁটুর দিকে। তো আলহামদুলিল্লাহ এই ব্যথা থেকে আমি মুক্তি পেয়েছি। এই জন্য স্যারকে ধন্যবাদ জানাই। আমি আন্তরিকভাবে দোয়া করি সে যেন দীর্ঘজীবী হয় এবং যারাই বিভিন্ন ধরনের ব্যথায় ভুগছেন অন্ততপক্ষে একবার হলেও ডিপিআরসিতে আসবেন। এসে আপনি আপনার ব্যথার কথা স্যারকে বলবেন, স্যার যে দিক নির্দেশনা দেয় আশা করি সেটা শুনলে আপনি অনেক বেশি উপকৃত হবেন। যে আপনাকে ধন্যবাদ। আসলে যে কোনো রোগের চিকিৎসা হচ্ছে, উনি কিন্তু একটা কথা বলছে, এটা একটা সমন্বিত প্রচেষ্টা। ওই যে টোটকা, আজকে ওষুধ, কালকে থেরাপি, এরপরে ব্যায়াম, এক এক জায়গায় এক এক। বাট ডিপিআরসি হচ্ছে একটা আমব্রেলা, একটা ছাতার নিচে ব্যথা এবং বেদনার আমরা চিকিৎসা করি। মানে যে রুগীর যেটা দরকার। আমাদের সাথে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে কাজ করি। আমাদের সাথে বিভিন্ন, আমি একজন রিহ্যাব এবং বাত ব্যথা বিশেষজ্ঞ, আমার সাথে বিভিন্ন ফিজিওথেরাপিস্ট, টেকনোলজিস্ট, তারপরে হচ্ছে ফিজিশিয়ান, এনাদার স্পেশালিস্ট। আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে এই রুগীগুলা দেখি আলহামদুলিল্লাহ। আমি একা কিন্তু কোনো চিকিৎসা দেই না, মানে একটা টিম ওয়ার্ক, একটা টোটাল হোলিস্টিক টিম অ্যাপ্রোচ। জি জি জি, আপনাকে নিয়মিত এমবিবিএস ডাক্তার দেখছে না, নার্স দেখছে, টেকনিশিয়ান, টেকনোলজি, থেরাপি দিয়েছে, থেরাপিস্ট ছিল যে থেরাপিস্ট দিয়েছে এবং এই যে 3 বেলা ব্যায়াম করা, তারপর টোটাল একটা সিস্টেমেটিক লাইফ লিড করা। এবং আরেকটা জিনিস আপনার এই যে দেখেন, আপনার একটা পায়ে প্রবলেম আছে, সেটা আমি কি বলছি, ডায়াগনোসিস করছি। আরেকটা প্রবলেম, জি জি, আরেকটা প্রবলেম করে কার কাছে পাঠাইছি, আরেকজন নিউরোসার্জনের কাছে। এটা তো আমি চিকিৎসা মাথা ঘামাই না। এর মূল কারণটা হচ্ছে কোথায় যাইতে হবে, কার কাছে করতে হবে। আমি যদি ডিপিআরসি মনে করে আমি সকল রোগের চিকিৎসক, এইটা একটা ভ্রান্ত ধারণা। এবং অনেকে মনে করে 2টা হলুদের গুঁড়া খাইলে, 2টা ব্যায়াম দিলে রুগী ভালো হয়ে যাবে, এটা ভ্রান্ত ধারণা। এটা একটা টিম অ্যাপ্রোচ। জি জি জি, টিম অ্যাপ্রোচ। আপনি তো বুঝেনি, একটা স্টুডেন্টকে আপনি গড়াইতে গেলে আপনি শুধু অঙ্ক পড়াইলে হবে না, তো টিম অ্যাপ্রোচ। সবগুলো সাবজেক্টে ভালো, হ্যাঁ, সব জায়গায় ভালো হলে সে ভালো ছাত্র। জি জি জি। তো দর্শক, আমার এই রোগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আপনাদের ভালো চিকিৎসা সেবা দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।